হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জোয়ার অ্যান্ড আস। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়ির কাঁটায় এখন রাত 3:10। বেরিয়ে পড়েছি হোটেল থেকে সবাই মিলে স্নান করে শুদ্ধ বস্ত্রে। সারা রাত ধরে দু চোখের পাতা এক মুহূর্তের জন্য এক করতে পারিনি। খালি একটা মনে চিন্তা ছিল, কত তাড়াতাড়ি গিয়ে লাইন দিতে পারবো যাতে কিনা ভিড়টা একটু কম পাই। দীর্ঘদিনের অপেক্ষার আজ অবসান ঘটবে। সারা রাত ধরেই বোধহয় টোটো অটো সব কিছুই চলাফেরা করে এই রাস্তা জুড়ে, তাই কোনো রকম অসুবিধাই হয়নি এখান অবধি আসতে। আর এখন আপাতত বসে রয়েছি একটি দোকানে, যেখান থেকে ফুল মিষ্টি নিয়ে ঢুকবো মন্দিরে। অরিন্দম গেছে পাশেই একটি কাউন্টারে ভিআইপি টিকিটস করাতে। 250 টাকা করে বড়দের টিকিট লাগে, বাচ্চাদের কোনো টিকিট নেই। তো আমাদের দুজনের 500 টাকা লাগবে মন্দিরের ভিতরে ঢুকতে। ভিআইপি টিকিট নেওয়ার কারণ এটাই যে যেহেতু 4টে থেকে 5টা 1 ঘন্টায় স্পর্শ দর্শন, অর্থাৎ বাবাকে ছুঁয়ে পুজো দেওয়া যেতে পারে, জল নিজে হাতে ঢালা যেতে পারে বাবার মাথায়, সেই জন্যই আমাদের এই টিকিটটা করানো। নয়তো বাইরে যে নর্মাল লাইনটি রয়েছে সেই লাইনটির অবস্থা নিজেরাই আপনারা দেখুন। এই লাইনটি কোথা থেকে শুরু আর এটার কোথায় শেষ সেটা বলা যাচ্ছে না। আর এরা হয়তো সেই রাত 11টা-12টা থেকে লাইন দিয়েছে। সত্যি বলতে জোয়ারকে কোলে নিয়ে এতটা লাইনে দাঁড়ানো আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আর যত বেলা বাড়বে তত গরম বাড়বে, তত বেশি রাশ, তত বেশি সমস্যা। তো আমরা চেয়েছিলাম যে বাবাকে ছুঁয়ে প্রণাম করব, ছুঁয়ে পুজোটা কমপ্লিট করব। সেই জন্য ভিআইপি টিকিট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরের গর্ভগৃহতে প্রবেশ করব, এটাই মনের ইচ্ছে। তো এখন দেখা যাক কত তাড়াতাড়ি পুজোটা শেষ করে আসতে পারি। ভিতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, সুতরাং ভিতরের কোনো ছবি আমি আর তুলতে পারবো না, কোনো মন্দিরেই অ্যালাউড নয়, এটা প্রোটোকল। সুতরাং হয়তো এবার হোটেলে ফিরেই বাকি কথা বলতে পারবো। হোটেলে জাস্ট রিটার্ন এসেছি, এসে কিছুক্ষণ বসে দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল, অনুভূতি শেয়ার করছিলাম আমি আর অরিন্দম একে অপরের সাথে। যে মানে ওখানে তো সিচুয়েশন এমন নয় গর্ভগৃহটায় যে স্বামী স্ত্রী একসাথে গিয়ে ছুতে পারবো বা মানে ফুল ফ্যামিলি একসাথে গিয়ে করতে পারবে। ধাক্কা ধাক্কি করে মানে একটু জোর লাগাতে হয়, লাগিয়ে যেভাবে হোক নিজে স্পর্শ করে বেরিয়ে আসতে হয়। তো আমি আগে ঢুকতে পেরেছি, আর অরিন্দম জোয়ারকে নিয়ে পিছনে ছিল। তো তারপরে ও ঢুকে ওরা দুজন একসাথে স্পর্শ করেছে, আর আমি স্পর্শ করে বাইরে ওদের জন্য ওয়েট করছিলাম। খুবই সুন্দর, খুবই অভূতপূর্ব দর্শন হয়েছে, স্পর্শ করতে পেরেছি বাবাকে। মানে এই হাতটা এখন কিন্তু মানে যেখানে সেখানে লাগানো যাবে না, এই হাতটা দিয়ে আর কোনো অপকর্ম করা যাবে না, এটা ঠিক কথা। মানে এটা খুব কিমতি হাত হয়ে গেছে এখন, সত্যি কথা। এটা যখন বলছি তখন এবার রিয়েলাইজ করলাম, ছুঁয়ে নিজের মাথায় নিজেই ছুঁয়ে একটু আশীর্বাদ করে নি নিজেকে। তারপরে মন্দির চত্বরে বসে অনেকক্ষণ সময় পার করলাম। আমাদের ওখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, খুব তাড়াতাড়ি দর্শন করে বেরিয়ে মন্দির চত্বরে বসেছিলাম। ওখানকার যে অ্যাটমসফিয়ারটা সেটা নিজের মধ্যে একটু অবজার্ভ করছিলাম দুজন মিলে। কেউ কারোর সাথে বেশি কথা বলিনি ওখানে, মানে বেশি কথা বলার মতন ল্যাক অফ ওয়ার্ডস ছিল। তো তাই বাড়িতে মানে হোটেলে এসে একটু একে অপরের সাথে ফিলিংস শেয়ার করছিলাম। খুব সুন্দর আজকে স্টার্টটা হলো মর্নিংটা। আর আমার মনে হয় যেটা হয়েছে ওখানেই দিনটা শুরু হয়েছে, ওখানেই দিনটা শেষ হয়ে গেছে। ওখানে তো মোবাইলটা হাতে ছিল না, তাই ওখানে ওরকমভাবে ভিডিও করা সম্ভব ছিল না। আর মানে ওইসব ভিডিও ফটো কোনো কিছুই করার মতো ইচ্ছে বা মানসিক অবস্থা কারোর থাকে না, এটা একটা অন্য জোন হয়ে যায় তখন। ভাবলাম হোটেলে এসে এখন যেই ফিলিংসটা হচ্ছে সেই ফিলিংসটা এক্ষুনি শেয়ার করি, না হলে মেবি হয়তো
টাইমের সাথে সারাদিন এই যে ফিলিংস সেটা হয়তো কিছুটা হয়তো ক্ষয় হয়ে যাবে, বাট মানে ফার্স্ট হ্যান্ড ফিলিংস, এই ব্লাশটা, এই গ্লোটা চলে যাবে একটু পরে। এনিওয়েজ খুব ভালো একটা স্টার্ট হলো দিনটা। এরকম দিন মানে এরকম দিন তো সব দিন হয় না। আর আমরা যেরকম জায়গাতে থাকি, যেরকম মানসিক পরিস্থিতিতে থাকি, সেখানটায় দৈনন্দিন দিনের স্টার্টটাই খুব ফাস্ট হয়। এরকম ফাস্ট মর্নিং ইয়েট ভেরি স্লো মর্নিং এরকম তো পাওয়া যায় না। তো ঠিক আছে, এবার দেখা যাক বাকি দিনটায় আর কি করা যায়, কি করি সারাদিন ধরে। আজ দিনটা এত সুন্দরভাবে শুরু হয়েছে মহাদেবের দর্শন দিয়ে যে মনের ভিতরে একটা আলাদাই উদ্দীপনা, আলাদাই পজিটিভিটি কাজ করছে। তাই ঠিক করলাম যে হোটেলে বসে থেকে সময় নষ্ট না করে বেনারসের ভোরবেলার যতটুকুনি নির্যাস সম্ভব ততটুকুনি নিজেদের মধ্যে আষ্টে পিষ্টে ভরে নিতে। আর বেনারসে এসছি অথচ বোট রাইড করব না, সেটা তো হতে পারে না। সেটা হলে পর তো কোথাও একটা খামতি রয়েই যাবে। তাই ঘাটে এসছি বোট রাইডের জন্য। এসে দেখছি ঘাটে বেশ ভিড় জমেছে। আজ নির্জলা একাদশী এবং যা বুঝছি তাতে নির্জলা একাদশীর এই পর্বটা খুব সুন্দরভাবেই এখানটায় কিন্তু উদযাপন করা হয়। মধ্যিখানে একজন রয়েছে যার মাথায় একটা বড় কলস রয়েছে আর সবার হাতে ছোট ছোট ঘটি রয়েছে। গঙ্গা থেকে জল নিয়ে ওনারা বোধহয় বাড়ি যাবেন কিংবা হয়তো মহাদেবের মাথায় জল ঢালবেন, সেটি ঠিক জানি না। তবে যেটা বুঝছি এনারা কিন্তু বেশ সুন্দরভাবে এই দিনটাকে উদযাপন করেন। যাই হোক, এবার আমাদের বোট রাইডের পালা। অরিন্দম একটা বোট অলরেডি ঠিক করে ফেলেছে। আমরা গ্রুপে যাচ্ছি না, আমরা সিঙ্গেল বোটই নিয়েছি। কারণ এই একটা জিনিস যেটা কিনা সত্যি বলছি নিজেদের মতন করে একটু উপভোগ করতে চাই। আর জোয়ার প্রচণ্ড এক্সাইটেড ছিল, যবে থেকে এসছে ওর একটাই মনের ইচ্ছে, বায়না ছিল যেটা, যে বোট রাইড ওকে করাতে হবে। আর বাচ্চাটার কিন্তু সত্যি স্ট্যামিনা আছে। মা হিসাবে বলা উচিত না মায়েদের নাকি নজর বেশি লাগে, কিন্তু যেভাবে আমাদের সাথেও পাল্লা দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে কিন্তু হ্যাটস অফ। সেই ভোর রাত্রে উঠেছে আর এখনও কিন্তু সমানভাবে এনজয় করে চলেছে। উপরই পাওনা হচ্ছে আজকের ওয়েদার। মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশ, কোথাও কোথাও এক চিলতে রোদ এসে পড়ছে গঙ্গার বুকে, আর তারই মধ্যে ভেসে বেড়াচ্ছি আমরা। ঠান্ডা একটা হাওয়া এসে মুখে লাগছে। এ এক আলাদাই অনুভূতি যেটা ভাষায় আমার পক্ষে প্রকাশ করা সম্ভব নয়। 3 দিন ধরে আছি বেনারসে, কিন্তু সত্যি বেনারসের অলিতে গলিতে যে ফিলটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আর সবচেয়ে বেশি যেভাবে বেনারসকে উপভোগ করা যায় তা হচ্ছে এই গঙ্গা ভ্রমণ। গঙ্গার পাড় ঘিরে উঁচু খাড়াই সিঁড়ি এবং বহু পুরনো স্থাপত্যের ইতিহাস কিন্তু বলে দেবে এই যে নৌকো চালক যারা রয়েছে তারাই।
বোট রাইড সেরে দশাসমেত ঘাট থেকে বেরোতেই বাঁ হাতে পড়ল একটি দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্ট। এই এরিয়াটাতে ক্যাফে, রেস্টুরেন্ট আর বাচ্চাদের কিছু খেলাধুলোর জায়গা রয়েছে। রেস্টুরেন্টটি দোতলায়, এসকেলেটরের সুবিধা রয়েছে। এখানে এসেই আমরা আজকে সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করব ঠিক করলাম। আমি খেলাম ধোসা আর অরিন্দম খেলো লুচি পুরি। আমার বাবার একটা ছোটোবেলাকার ফটো আমি দেখেছিলাম আমার বাড়িতে, যেটিকে পরবর্তীকালে আমি ল্যামিনেট করে আমার ঘরে সুন্দর করে সাজিয়েও রেখেছি। সেটি ছিল তার জেঠুর সাথে বেনারসের বাড়িতে। আজকে সেই রিলেটিভের বাড়িতেই যাব বলে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি আমরা। আমার জ্যাঠতো দাদাদের বাড়িতে আমাদের আজকে ডিনারের ইনভিটেশন রয়েছে। সারা দিনটা আর কিছু করা হয়নি। হোটেলে ফিরে সকলে মিলে স্নান খাওয়া করে একদম টানা একটা ঘুম দিয়েছিলাম। আমার মাইগ্রেন পেনটা এত পরিমাণ বেড়ে গেছিল যে আমার পক্ষে একদমই আর চোখ খুলে থাকা সম্ভব হচ্ছিল না। ওষুধ খেয়ে রেস্ট নিয়েছি। যাই হোক, এখন তাদের বাড়িতে যাব আর ব্লগটাকেও সেই জন্য এখানেই শেষ করব, কারণ সকলেরই একটি প্রাইভেসি রয়েছে, সেটিকে আমাদের সম্মান করা উচিত। তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার বেনারসের ব্লগ কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। নতুন কোনো ভিউয়ার হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আমি আমার জীবনের সেরা মুহূর্তগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি আমার নিজের জন্য, আর ভাগ করে নিচ্ছি অনেক অচেনা লোকেদের সাথে, যাদেরকে আমি মনে করি একদিনকে আমার পরিবার হয়ে উঠবে। তাহলে আজকে এখানেই ব্লগটি শেষ করছি। সকলে মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন।